বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এক দিনী ভাই জাহাঙ্গীর মক্কা থেকে প্রশ্ন করেছেন যে সেলুনের ব্যবসা করা যাবে কিনা, বিশেষ করে সেখানে দাড়ি কাটা বা চাচার ব্যবস্থাও থাকে। এক্ষেত্রে শরীয়তের বিধান কি হবে? সেলুনের ব্যবসা অবশ্যই জায়েজ হবে যদি আপনি সেটাকে জায়েজ হিসাবে পরিচালনা করেন। আর যদি সেটাকে নাজায়েজ হিসাবে পরিচালনা করেন তাহলে নাজায়েজ হবে। আপনি যদি সেলুনে দাড়ি কাটেন, মানুষের দাড়ি কেটে দেন বা ছেঁটে দেন বা চেঁচে দেন, অথবা কারো ভুরু উঠিয়ে দেন, বা কারোর মাথা কি বলে কাজা করে দেন। কাজা হচ্ছে মানে চুল কিছুটা, পুরো মাথার কিছু চুল কেটে ফেলা বা ছেঁটে ফেলা, আর বাকি চুল ওইভাবে রেখে দেওয়া, এটা হলো কাজা। এটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে যদি কারো চুল এমনভাবে কেটে দেন যে কোনো কাফেরের সাথে সেই সেই চুলের সাদৃশ্য রয়েছে, কোনো ভালো ক্রিকেটার বা ফুটবলার বা অন্য কোনো নায়ক বা আর কারো বিশেষ ব্যক্তিত্বের কোনো কাফেরের মাথার চুলের সাথে মিল করে কেটে দেন, তাহলে আপনার নিশ্চয়ই এই কাজগুলি ঠিক হবে না এবং ওই ব্যবসা জায়েজও হবে না। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং অন্যায়ের কাজে একে অন্যকে সাহায্য করো না। পক্ষান্তরে যদি আপনি শরীয়ত যেগুলি কাটার অনুমতি দিয়েছে, যেমন মাথার চুল, তারপরে গোঁফ, শুধুমাত্র সেগুলি কাটেন, তাহলে কেন বৈধ হবে না এই ব্যবসা? এটাও একটা কি বলে আপনার রিজিক অন্বেষণের একটা উপায়, আপনি করতে পারেন। কিন্তু সেটা নির্ভর করবে আপনি কিভাবে করছেন, যেটা ইতিপূর্বে আমি বললাম, এর উপরে নির্ভর করছে। আরও বিশেষ করে আপনি মক্কার কথা বলেছেন। মক্কায় হাজী সাহেবরা, উমরা পালনকারীরা, তারা যদি হারামের আশেপাশে হয়ে থাকে তাহলে আপনি তাদের চুলই বেশিরভাগ কেটে থাকেন বা গোঁফ কেটে থাকেন বা শেভ করে দেন। এক্ষেত্রে যদি আপনার নিয়ত ভালো থাকে তাহলে বরং আপনি চুল কাটাই কোনো উমরা পালনকারীর বা হাজী সাহেবের চুল কাটাতে আপনি নেকিও পেতে পারেন অর্থের পাশাপাশি। কিন্তু আপনার নিয়ত এবং কর্ম যদি ভালো না হয়, দাড়ি কাটেন, দাড়ি চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসা বৈধ হবে না। আশা করি আপনার উত্তরটা স্পষ্ট হয়েছে।